ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং যারা মুমিন তারা আল্লাহর প্রতি ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আর আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। এই ঈমান কতটা মজবুত আমাদের, এই বিষয়ে আমরা আল্লাহকে কতটা ডেকেছি। এই যে সামনে বিপদ, এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা আগের তুলনায় আমরা কতটা আল্লাহকে আরো বেশি বেশি করে ডাকতে পেরেছি, আমাদেরকে এটা ভাবতে হবে। শুধু আমরা হাই হতাশ করছি, সমাধান পড়ে আছে, সমাধানের রাস্তায় চলি না। সূরা মাইদা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তিগফার করো। আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাইবো, আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইবো? দোকানে দোকানে আড্ডা মেরে শুধু এগুলো গল্প করলে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে। কয়টা লোক নামাজ ধরেছে এই বিপদে আসার পরে, যে না আমরা ভুল পথে আছি, আল্লাহকে আমাকে কামড়ে ধরতে হবে। একটা মানুষ আপনি প্রমাণ করতে পারবেন এ পাপ ছেড়েছে এটার জন্য, আর এখানে বাঁচার জন্য আল্লাহকে ডেকেছে? একটা মানুষ নতুন করে নামাজ ধরেছে এর জন্য? সলাতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, অধৈর্য হয়ে কোনো কাজ হবে না। আমরা জানি যে মুমিনদের জন্য সুখ এবং দুঃখ